हेलो फ्रेंड वेलकम बैक टू आवर चैनल। तो आज के हमें भिडियोटा देखते पाচ্ছ प्रथमे टायर থেকে শুরু করছি কারণ আমি আজকে টায়ার চেঞ্জ করব এন্টর্কের। তো দেখতে পাচ্ছ টায়ারের মধ্যে একটাও গ্রিপ নেই আর টায়ারটা পুরো শেষ হয়ে গেছে। আর এই গ্রিপ নেই বলে টায়ারটা প্রচুর স্কিড করছে গাড়ি, মানে ব্রেক মারলে না উল্টো পাল্টা স্লিপ হয়ে যাচ্ছে গাড়ি। তো আজকে টায়ারটা চেঞ্জ করব আর টায়ারটার মধ্যে তো গ্রিপ নেই, তার উপরে এই টায়ারটার উপরে প্রায় 14টার মতো লিক পাঞ্চার রিপেয়ার করা আছে, মানে লিক আছে। তো আমি এই টায়ারটা চেঞ্জ করে অরিজিনালি এক টিভিএসে লাগাবো। তো দেখতে পাচ্ছ এটা অরিজিনালি টিভিএসের টায়ার, আর টিভিএসের টায়ারের যে কর্নারিং করলে যে কাটিংটা আছে তো সেই কাটিংটা কোনো টায়ারের মধ্যে আমি পাইনি, তাই আমি টিভিএসের টায়ারই কিনেছি। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনলাম, তাই এদিকে দেখতে পাচ্ছ ফ্লিপকার্টে একটা স্টিকার মারা আছে। আর আমি এর আগেও জেকে, র্যালসন, অ্যাপেলো এইসবই দেখে এসেছি। তো ওই সব টায়ারের মধ্যে যে কর্নারিং কাটিংটা আমি এতক্ষণ বললাম টিভিএসের, তো এটা টিভিএস ছাড়া আমি কোনো টায়ারে পাইনি, তাই আমি এটা টিভিএসেরই নিলাম। আর দেখতে পাচ্ছি এখানে জেকে, অ্যাপেলো, র্যালসন তিনটেই আছে। তো আমি এখন চলে এসেছি গাড়ির টায়ার চেঞ্জ করাতে। তো অনেক জায়গাতেই গাড়ির টায়ারকে রিং থেকে আলাদা করা হয় মেশিনের দ্বারা, তো আমাদের এখানে ম্যানুয়ালি এখনও কিন্তু সেই পুরোনো দিনে যেমন হাতেই করে আলাদা করা হতো সেরকম এখন ম্যানুয়ালি হাতে করে আলাদা করা হয়। তো আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দেবো। লকটা খোলো, জায়গাটায় কিছু নেই। তো গাড়ির টায়ার খোলা হয়ে গেছে আর এদিকে দেখো আমার গাড়ির ব্রেক শুও শেষ হয়ে এসছে। তো আমার সামনে একটা লং রাইড আছে, তাই তার আগে সব কিছু করে ফেলতে হবে। তো এতক্ষণ ধরে তোমাদেরকে এটাই বলছিলাম যে দেখো আমাদের এখানে এখনও পর্যন্ত ম্যানুয়ালি হাতেই খোলা হয়, আর সব থেকে অটোমেটিক এখন সব মেশিনের দ্বারা খোলা হয়। তো দুদিকে চাপ দিলেই অটোমেটিক এটা ছেড়ে যায়। তো এটা যে খুলে গেছে সেটা নয়, এরপরেও এখনও দেখো ম্যানুয়ালি এরকমভাবে হাতে করে খোলা হয়। আরে हमरो चप्पल देखा ना फेंक देनी है, क्या जल्दी कर ले बनी हमारा ये तो हमारा अच्छा ना लगा। नहीं लगा तो আস্তে দেখো ম্যানুয়ালি হাতে করে খোলা হচ্ছে বলে কত সময় লাগছে, এটা যদি মেশিনে খোলা হতো এতক্ষণে ওটা খোলা হয়ে যেত। তো আগে এরকমভাবেই খোলা হতো পুরোনো দিনে যখন মেশিন আসেনি। এদিকে আমার টায়ার আলাদা হয়ে গেছে রিং থেকে, আর এটা হচ্ছে আমার সেই নতুন টায়ারটা। তো চলো এই টায়ারটাও নিয়ে নেওয়া যাক, আর এই টায়ারটা যতক্ষণ পড়া তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর পরে আমি দেখিয়ে দেবো যে দুটো টায়ারের মধ্যে পার্থক্য কতটা আছে। তো গাড়িতে টায়ার লাগানো হয়ে গেছে, আর আমি সেই ভিডিওটা করতে পারিনি কারণ গাড়িটা একদিকে হেলিয়ে না ধরলে ঠিক টায়ারটা ঢোকে না। তো দাদা যেহেতু এখানে একা ছিল তাই আমি ওটা এক হাতে ধরেছিলাম বলে আমি তখন ভিডিওটা করতে পারিনি। তো দেখো আমার পুরনো টায়ারটা নতুন টায়ারটার মধ্যে কতটা তফাৎ আছে। পুরনো যে টায়ারটা ছিল সেটা মনে হচ্ছে একটু হলেও চওড়া আছে এটার থেকে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।